দক্ষিণ মাসের যুগের বালাগঞ্জে কোন নেতা আছে? সেই নেতা দক্ষিণ মাস বালাগঞ্জের আগামী দিনের উন্নয়নের শিখে বিএনপির ছাত্র দলের যুব দলের প্রশাসন দলের বিএনপির এখানে আমাদের সিলেট 3 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ভাই এখানে আসছেন। এই উপজেলার এই দুরবস্থা দেখে উনি যখন ছুটে এসেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আমাদের একটা মিটিং ছিল এই ইউনো মহোদয়ের সাথে। ধন্যবাদ জানাই আমাদের আগামী দিনে সিলেট 3 আসনের ধানের শীষের সম্ভাব্য কাণ্ডারি জনাব আব্দুল সালাম ভাইকে, যে উনি এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেন। এই আশা আকাঙ্ক্ষার কাজ নিতে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী বালাগঞ্জ উপজেলার দুর্দশাগ্রস্ত অবস্থা উনি দেখতে আসছেন এবং আমাদের যে বর্তমান যে ইউনো মহোদয় উনি অত্যন্ত আন্তরিক। আমাদের জাতীয়তাবাদী দলের আগামী দিনের ধানের শীষের প্রত্যাশী সালাম ভাই এবং আমাদের ইউনো মহোদয়ের সাথে সুজন্য সাক্ষাতের পর বালাগঞ্জবাসীর খোঁজখবর নিচ্ছেন এবং বালাগঞ্জের সার্বিক বিষয়ে আলোচনা করেছেন এবং আমাদের উন্নয়ন উৎপাদন সব বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমি আসলে সালাম ভাইকে আজকে এখানে এসে বালাগঞ্জের মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। অনতিবিলম্বে যাতে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় যাতে করে এই উপজেলা কমপ্লেক্সটির কাজটা আবার শুরু করা হয়। আজকে এখানে আসার মূলত আমাদের অনেক নেতৃবৃন্দরা আসছেন, বিভিন্ন পর্যায়ে এলাকার অনেক যুবক মুরব্বীরা আসছেন এবং বিশেষ করে 3 জন জনপ্রতিনিধি জনাব নজমুল ইসলাম নজম চেয়ারম্যান সাহেব, মুজিবুর রহমান চেয়ারম্যান সাহেব, মনিম আহমদ চেয়ারম্যান, বারবার জননন্দিত চেয়ারম্যান তারা। আমি ওনাদেরকেও অনুরোধ করব আপনারাও প্রশাসনের সাথে যতটুকু সম্ভব যোগাযোগ রক্ষা করে যাতে এই কমপ্লেক্সটার কাজটা আবার শুরু হয়। আগের যে গভর্নমেন্ট যে করাপশন, যে মেগা করাপশন করে সমস্ত টাকা পয়সাগুলো লুটে এখান থেকে নিয়ে গেছে, এরা তো এদের সরকারের কাছে আমরা এটাও আবেদন করব, আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই টাকাগুলো যাতে এদেরকে কোনোভাবে ধরে এনে এদের নামে মামলা রুজু করে এদের কাছ থেকে টাকাগুলো যাতে আবার, এটি সরকারের টাকা, এটা জনগণের টাকা, এগুলোকে আবার যাতে উদ্ধার করা হয় এবং নতুন করে বাজেটের প্রয়োজন সেগুলো করে, ফান্ডিংয়ের প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে যাতে কাজগুলো শুরু করা যায়। আর একটা বিষয় আমরা আসার সময় যেটা দেখলাম, আজকে উপজেলা কমপ্লেক্সটা হচ্ছে একটা উপজেলার হেডকোয়ার্টার। এখান থেকে সাধারণ মানুষের সমস্ত কাজকর্ম এই জায়গা থেকেই একটা উপজেলা পরিচালিত হয়। তো এই যে দণ্ডদশা বিল্ডিংগুলোর এবং কানেক্টেড রাস্তাগুলো, বিভিন্ন ইউনিয়নের সাথে যে কানেক্টেড রাস্তাগুলো, সেগুলোর অত্যন্ত খারাপ অবস্থা। এগুলোর জন্য আমরা এখানে ইউএনও সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে তিনিও কার্যকর পদক্ষেপ, খুব কম সময় হয়েছে তিনি এসছেন, কিন্তু তারপরেও তার আন্তরিকতার কোনো অভাব নেই, খুবই আন্তরিকতার সহিত তিনি নতুন করে চিন্তা ভাবনা করছেন বা বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান মেম্বারদের সাথে, সবার সাথে সমন্বয় রেখে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে। এটা আমাদের কাছে অনেকটা আশার সঞ্চার হয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি। তো এখানে আমরা যারা আছি ওনাদেরকেও আশ্বস্ত করতে চাই, আমরাও যতটুকু আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা আমরা করব, যাতে করে পুরো উপজেলাটা একটা, আমাদের দল বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে যদি সরকার গঠন করে, এটি একটি ঐতিহ্যবাহী উপজেলা বালাগঞ্জ বাংলাদেশের মধ্যে, আমি বলবো বিশেষ করে সিলেটের মধ্যে। তা আমরা ইনশাল্লাহ এই উপজেলা একটি সুন্দর টাউনে, একটি নৈসর্গিক, একটি অভাবনীয় একটা পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে একটি সুন্দর শহর হবে বালাগঞ্জ। তো এই ব্যাপারে এখন থেকে যেটুকু দরকার প্রশাসন সহ, জনপ্রতিনিধি সহ সবাই মিলে যাতে আমরা কাজ করতে পারি, আগামী দিনে যাতে সুন্দর একটি পরিবেশ তৈরি হয় বালাগঞ্জ এই উপজেলাকে প্রয়োজনীয় ডেভেলপমেন্ট করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ইউএনও সাহেবকে অসংখ্য ধন্যবাদ তার আন্তরিকতা, এবং বিশেষ করে এই কিছুদিনে আমরা যেটুকু দেখেছি যে নদী ভাঙ্গনের যে বিষয়টি, আমরা সেখানেও গিয়েছিলাম, পরিদর্শন করেছি। এই বিষয়েও আমাদেরকে অনেকটা আশ্বস্ত করেছেন আমাদের ইউএনও সাহেব, যেটা বললেন যে তিনি পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসলে এগুলা সামনের দিকে একটা
মানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের আওতায় নিয়ে নদী ভাঙ্গনগুলোকে রোধ করা যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। যে আমার সালাম ভাইয়ের কাছে আকুল আবেদন থাকবে, বালাগঞ্জ একটা ঐতিহ্যবাহী উপজেলা ছিল কিন্তু বর্তমানে এটা অবহেলিত হয়ে যাচ্ছে। এটা রাস্তাঘাট থেকে আমাদের কুশিয়ারা ভাঙ্গন বিভিন্ন রকম দুর্যোগের মধ্যে আমরা আছি। আপনি এখনও যে অবস্থায় আছেন, আপনার কাছে অনুরোধ থাকবে পানি উন্নয়ন বোর্ড কিংবা এই যে কাজগুলা যে করতেছে তাদের সাথে যোগাযোগ করে, আমাদের পরিষদে আমরাও যোগাযোগ করছি, আমাদের ইউনো মহোদয় যোগাযোগ করতেছেন। সবাই যদি আন্তরিক হয় তাইলে এই কাজগুলা দ্রুত এগিয়ে যাবে এবং বালাগঞ্জের মানুষের এই দুর্দশা লাঘব হবে ইনশাআল্লাহ। বিএনপি যদি আবারও এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে চলে আসে, ইনশাআল্লাহ এই কাজ আবার দ্রুত গতিতে চলবে। উনি যখন চলে আসছেন এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে, আর এই উপজেলার কমপ্লেক্সে যে রাস্তার এই যে অবস্থা, এটা আসলে উনি তুলে ধরেছেন। এবং আমাদের ইউনো মহোদয় উনি যেহেতু কম সময়ের মধ্যে এসেছেন, আমরা যারা এখানে জনপ্রতিনিধি যারা আছি আমাদের সাথে সমন্বয় রেখে এই উপজেলার রাস্তাঘাট উন্নয়ন এবং নদী ভাঙ্গনের বিভিন্ন পদক্ষেপ উনি নিচ্ছেন। যেহেতু নির্বাচিত সরকার নেই, সেই সুবাদে অনেকটা হয়তো সফলতা আসছে না। সালাম ভাই যাতে আগামী দিনে আমাদের ধানের শীষের কাণ্ডারি হয়ে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে, ছাত্রদল, যুবদল, বিএনপি, কৃষক দল, সবাইকে ধন্যবাদ জানিয়ে যে আমরা তাৎক্ষণিক সবাই আসছেন এখানে, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।